জন্য যে তথ্য দরকার সেগুলো আমাদের কাছে আসবে যদি আমাদের সমাজে সিভিল ডিসকোর্সটাকে প্রচলিত করা যায়। কারণ যে ইস্যুগুলোর উপরে সিদ্ধান্ত নিচ্ছে সরকার সেগুলো বেশিরভাগই কিন্তু কমপ্লিকেটেড ইস্যুস। একটা কমপ্লিকেটেড ইস্যুর ব্যাপারে আপনার হয়তো পুরোপুরি সম্পূর্ণ তথ্য নাও থাকতে পারে বা বেসিক তথ্যও না থাকতে পারে। সেই তথ্যগুলো আপনার কাছে কিন্তু পৌঁছে দেবে যদি একটা হেলদি সিভিল ডিসকোর্স বাংলাদেশে প্রচলিত করা যায়। তো এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত যেটা আমার সহবক্তারাও বলেছেন, রেসপেক্ট ফর ডাইভার্সিটি। যে ভিন্ন মত পোষণ করতে পারি, আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু এই ব্যাপারটাও যাতে রেসপেক্টফুলি করা হয়। টলারেন্স আমাদের বাড়াতে হবে ভিন্ন মতের প্রতি, সম্মান এবং টলারেন্স, এবং এই দুটোই কিন্তু এসব বিতর্ক কম্পিটিশন আমাদেরকে শেখায়। যে আপনার হয়তো আপনার অপোজিশন যে কথাগুলো বলছে একেবারেই পছন্দ না হতে পারে, কিন্তু তাই বলে এই না যে আপনি জুতা ছোড়া শুরু করে দেবেন বা জিনিসপত্র ছোড়া শুরু করে দেবেন। সেটাও আপনার রেসপেক্টফুলি শুনতে হবে এবং রেসপেক্টফুলি যুক্তি তর্ক দিয়েও সেটাকে কাউন্টার করতে হবে। সো এই জিনিসটা আমাদেরকে শেখায় কিন্তু সিভিল ডিসকোর্স। তারপরে আমরা চলে যাই পোলারাইজেশন, যে আমাদের সমাজ যে শতভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এটাকে থামানোর জন্য কিন্তু সিভিল ডিসকোর্স একটা বড় ধরনের ভূমিকা রাখবে। বড় ধরনের ভূমিকা, যে হ্যাঁ আমার আর আপনার মতামত ডিফারেন্ট হতে পারে, বাট আমরা রেসপেক্টফুলি একে অপরকে শুনে যুক্তি তর্ক দিয়ে আমরা কাউন্টার করি। আর আরেকটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশের ভাগ্য ক্যানট বি লেফট অ্যাট পলিটিক্যাল শাউটিং গেম বা শাউটিং ম্যাচ। যে যার গলার জোর যত বেশি তার নীতিগুলোই বহাল থাকবে ওর বা সেই আইনগুলোই হবে, আর আমার গলার জোর অত বেশি না বলে আমার যে কথাবার্তায় কন্টেন্ট থাকলেও সেটাকে প্রাধান্য দেওয়া হবে না। এই জিনিস, এই প্রবলেমটাকেও কিন্তু অ্যাড্রেস করে সিভিল ডিসকোর্স। যে গলার জোর থাকলেও হবে না, কম্প্রোমাইজ, নেগোসিয়েশন, যুক্তি তর্কের মধ্যে আমাদের সিদ্ধান্তে পৌঁছতে হবে। এবং অফকোর্স সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের গণতন্ত্রের জন্য আমাদের ভোটার বেসকে ইনফর্মড করা। আমাদের ভোটার বেসড যত ইনফর্মড হবে আমাদের চয়েসেস ইলেকশনসে বেটার হবে এবং আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব।